জীবন কখনো সোজা পথে চলে না, কখনো আলো আবার কখনো অন্ধকার, কখনো হাসি আবার কখনো চোখের জল। আমরা অনেক সময় ভাবি, আমি তো সব ঠিক করার চেষ্টা করছি, তবু কেন সব ভেঙে যাচ্ছে? হৃদয়ের ভিতর প্রশ্নের জল, মন ভারী হয়ে ওঠে আর চারপাশটা নীরব হয়ে যায়। সেই নীরবতার ভিতরে একটা কোমল ডাক শোনা যায়, খুব শান্ত, খুব গভীর। আমি আছি, ভয় পেও না। এই ডাকে কেউ চিনে নেয় কৃষ্ণকে। আর কারো জীবনে এখান থেকেই শুরু হয় নতুন পথ। আজ তুমি যদি মন থেকে একবার ডাকো, বিশ্বাস করো, তোমার পুরো জীবন বদলে যেতে পারে। জানো, আমরা এই পৃথিবীতে অনেকের মাঝে থাকি, তবু ভিতরে এক ধরনের একাকিত্ব লুকিয়ে থাকে। মানুষ প্রশ্ন করে, কি হয়েছে? কিন্তু খুব কম মানুষ সত্যিই জানতে চায় তুমি ভিতরে কেমন আছো। কষ্টের সময় মানুষ পাশে থাকে না, থাকে শুধু স্মৃতি আর শ্বাসের শব্দ। তখন মনে হয় জীবনটা যেন এক ভারী জ্বরের নৌকা। আর এই জায়গায় কৃষ্ণের বাণী তোমাকে শক্তি দিয়ে। কৃষ্ণ বলেন, যখন সবাই চলে যাবে আমি থাকব। তুমি যখন ভেবেছ তুমি পুরোপুরি ভেঙে গেছ, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ তোমার হৃদয়ের ভিতর একটা ক্ষুদ্র আলো জ্বালিয়ে দেন। সেই আলোকে বলে বিশ্বাস, যা চোখে দেখা যায় না, কিন্তু ভিতরে ভিতরে জীবনটাকে নতুন করে তৈরি করে। তুমি হয়তো নিজের সমস্যাগুলো কাউকে বলো না, হয়তো শান্ত মুখে হাঁটো, কিন্তু ভিতরে ভিতরে যুদ্ধ চলে। শুনো, এই যুদ্ধে তুমি একা নও। তোমার কাঁধে আলতোভাবে হাত রেখে কৃষ্ণ বলছেন, চল আমরা একসাথে লড়ব। কৃষ্ণ বলেন, ভয় করো না, আমি তোমার ভিতরে আছি। আমরা কেন ভয় পাই জানো? কারণ আমরা মনে করি আমাদের শক্তি কম, আমরা একা, আমাদের পাশে কেউ নেই। কিন্তু সত্যি হলো, যে মানুষের হৃদয়ে কৃষ্ণের নাম আছে সে কখনো একা হয় না। যখন মন ভেঙে যাচ্ছে, হৃদয় ভারী হয়ে উঠেছে, চোখে জল জমে আছে, ঠিক সেই সময় একবার খুব আস্তে করে বলো, হে কৃষ্ণ। তুমি দেখবে মনের ভিতর একটা উষ্ণ শান্তি নেমে আসবে, যেন কেউ তোমার মাথায় আলতো করে হাত রেখে বলছে, আমি তো আছি। ভয়টা তখন নিজে গলে যাবে, কারণ ভয় থাকে অন্ধকারে, আর কৃষ্ণ হলেন আলো। মানুষ চলে যাবে, সময় বদলে যাবে, পরিস্থিতি কঠিন হবে, কিন্তু কৃষ্ণ কখনো বদলান না। তিনি সবসময় একই, সবসময় তোমার সাথে, সবসময় তোমার পক্ষে। জীবনে সমস্যা আসবে, এটা স্বাভাবিক, কারণ সমস্যা ছাড়া মানুষ বড় হতে পারে না। কৃষ্ণ বলেন, সমস্যা তোমাকে ভাঙতে আসে না, তোমাকে জাগাতে আসে। তুমি ভুলে গেছো তোমার ভিতরে কত শক্তি লুকিয়ে আছে। তুমি ভুলে গেছো তুমি কেমন আগুন দিয়ে তৈরি। জীবন যখন তোমাকে ধাক্কা দেয়, তখন সে বলছে, উঠো, তুমি আরও বড় হবে। মানুষ তোমাকে বিচার করবে, মানুষ তোমাকে ভুল বুঝবে, মানুষ তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু কৃষ্ণ কখনো ছাড়েন না। তিনি তোমাকে ফেলে দেন না, তোমাকে তৈরি করেন। যখন তুমি কান্নার মধ্যে থেকেও আস্তে করে বলো, আমি হারব না, ঠিক সেই মুহূর্তে তোমার ভিতরে রণক্ষেত্রের অর্জুন জেগে ওঠে। কৃষ্ণ তখন হাসেন, কারণ তিনি জানেন তুমি পারবে, তুমি জিতবে, তুমি উঠবে। তোমার সমস্যার চেয়ে তোমার আত্মা অনেক বড়, তোমার ভয় এর চেয়ে তোমার বিশ্বাস অনেক গভীর। কৃষ্ণ শুধু দিশা দেখান, কিন্তু হাঁটতে হবে তোমাকে, এটাই তোমার যাত্রা। কৃষ্ণ বলেন, তুমি যেমন ভাববে তোমার জীবন তেমন হবে। তোমার মনই তোমার প্রথম যুদ্ধক্ষেত্র। বাইরের পৃথিবী তোমাকে হারাতে পারে না, যদি তুমি নিজের মনে হেরে না যাও। যদি তুমি ভাবো আমি পারবো না, তাহলে আর কেউ এসে তোমাকে তুলতে পারবে না। কিন্তু যদি তুমি ভিতর থেকে বলো আমি পারবো, তাহলে কেউ এসে তোমাকে থামাতেও পারবে না। মনে রাখো, তোমার চিন্তা শুধু চিন্তা না, ওগুলো বীজ। যে বীজ তুমি মনে বপন করবে, সেই গাছ তোমার জীবনে দাঁড়িয়ে যাবে। হতাশার বীজ বপন করলে জীবন অন্ধকার হবে, কিন্তু বিশ্বাসের বীজ বপন করলে জীবন আলো হয়ে উঠবে। তাই আজ থেকে নিজেকে ধীরে ধীরে বলো, আমি শক্তিশালী, আমি থামব না, আমি ভাঙব না, আমি জিতব।
তোমার মধ্যে যে অর্জুন আছে সে শুধু অপেক্ষা করছে একটা কথার জন্য, আমি পারবো। এটাই তোমাকে বদলে দেবে। এর শ্রেষ্ঠ ধনুর্ধর, শক্তি ছিল, জ্ঞান ছিল, সাহস ছিল। তবুও যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে সে ভেঙে পড়েছিল। তার হাতে ধনুক কাঁপছিল, হৃদয় ছিল ভারী, চোখে ছিল জল। সে বলেছিল, আমি পারব না। এই কথাটা তুমিও অনেকবার বলেছ, তাই না? যখন জীবন কঠিন হয়ে গেছে, যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ, যখন মনে হয়েছে সব শেষ, তখন কৃষ্ণ ঠিক সেই অর্জুনের মতো তোমাকে বলছেন, ওঠো। তুমি জন্মেছ লড়াই করার জন্য, তুমি জন্মেছ জয় করার জন্য। হার মানা তোমার নিয়ম নয়। তোমার ভিতর যে আগুন আছে তার নাম সাহস নয়, তার নাম ধর্ম। তুমি শুধু একজন মানুষ নও, তুমি একটি যাত্রা, তুমি একটি উদ্দেশ্য। যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখানেই তোমার কুরুক্ষেত্র, আর তোমার প্রতিটা সিদ্ধান্তাই একটা নতুন ইতিহাস লিখছে। কৃষ্ণ তখন চুপচাপ তোমার পাশে দাঁড়িয়ে বলেন, আমি আছি, চল লড়াই শুরু করি। জীবন কখনো কখনো তোমাকে এমন জায়গায় ফেলবে যেখানে তুমি ভাববে এখান থেকে আর উঠে দাঁড়ানো অসম্ভব। স্বপ্ন ভেঙে যাবে, পরিশ্রম মূল্য পাবে না, মানুষ বলবে তুমি ব্যর্থ। সেই মুহূর্তেটাই তোমার জীবন বদলানোর মুহূর্ত। কারণ কৃষ্ণ বলেন, যখন জীবন তোমাকে নিচে ফেলে দেয় সেটা তোমার শেষ নয়, সেটা তোমার পুনর্জন্মের শুরু। যে মানুষ পড়ে যায় আর আবার উঠে দাঁড়ায় তার হৃদয়ে অগ্নির বীজ জন্মায়। আজ তুমি কষ্ট পাচ্ছ, হ্যাঁ সত্যি, কিন্তু কাল ওই কষ্টই তোমাকে শক্তি করে তুলবে। আজ তুমি একা হাঁটছ, একাকিত্ব তোমার আত্মাকে কঠিন করে দিচ্ছে। তুমি দেখবে যেদিন তুমি আবার দাঁড়ায়, তোমার হাঁটু আর কাঁপবে না, তোমার চোখ আর ভীত হবে না, তোমার কণ্ঠে আর কোনো সন্দেহ থাকবে না। কারণ সেই দিন তোমার ভিতরের যোদ্ধা জেগে উঠবে। বিশ্বাস করো, তুমি ভাঙার জন্য জন্মাওনি, তুমি তৈরি হয়েছিলে উঠে দাঁড়ানোর জন্য। জীবন তোমাকে পরীক্ষা করে, কৃষ্ণ তোমাকে পথ দেখান, আর সিদ্ধান্ত তুমি নাও। এটাই পুনর্জন্ম, এটাই তোমার আগুন। চলো এখন একবার খুব ধীরে চোখ দুটো বন্ধ করো। বুকের ভিতর যেটুকু ব্যথা আছে, যেটুকু ভয় আছে, যেটুকু চাপা কান্না আছে, সব কিছুকে একটু থামিয়ে দাও। শ্বাস নাও, একটু ধরে রাখো, তারপর ধীরে ছেড়ে দাও। এই নীরবতার ভিতরেই কৃষ্ণকে অনুভব করা যায়। কারণ কৃষ্ণ মন্দিরে, মূর্তিতে, আকাশে নন, তিনি আছেন তোমার হৃদয়ের ভিতর। খুব আলতো করে মন দিয়ে বলো, হে কৃষ্ণ, তুমি আমার সাথে আছো। এই কথা বলার সাথে সাথে তুমি দেখবে মনের ভিতরে একটা শান্ত আলো জ্বলে উঠছে। চাপ কমে যাচ্ছে, ভয় গলে যাচ্ছে, হৃদয়টা উষ্ণ হয়ে উঠছে। এই একটুকু অনুভূতি মানুষকে ভাঙা অবস্থা থেকে জীবিত করে তোলে। কারণ যখন মনে কৃষ্ণ থাকে তখন কোনো অন্ধকার তোমাকে ধরে রাখতে পারে না। যে জীবনে কৃষ্ণের নাম আছে সেই জীবন কখনো অন্ধকারে ডুবে থাকে না। কারণ কৃষ্ণ শক্তি, কৃষ্ণ শান্তি, কৃষ্ণ ভরসা। আজ তুমি যেখানে থাকো, যেমন পরিস্থিতিতে থাকো, একটা কথা মনে রেখো, তুমি একা নও। তোমার পথ যত কঠিনই হোক, তোমার রাত যত অন্ধকারই হোক, কৃষ্ণ চুপচাপ তোমার পাশে হাঁটছেন। কখনো বাতাসের মতো, কখনো হৃদয়ের স্পন্দনের মতো, কখনো চোখের জলে আলো হয়। তুমি শুধু একবার বিশ্বাস থেকে ডাকো, হে কৃষ্ণ, তুমি আছো, আমি জানি। এটা বলেলেই ভয়ের দরজা বন্ধ হয়ে যায়, শান্তির দরজা খুলে যায়। এটাই তোমার শক্তি, এটাই তোমার পথ, এটাই তোমার জয়। জয় শ্রীকৃষ্ণ। বারে ভড্ডে।